ছাত্রছাত্রীরা, আবার নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম আমি তোমাদের এসপি ম্যাম। আজকের আপডেটের বিষয়বস্তু কি সেটা তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো। তো পুরো ব্যাপারটা বুঝতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত ছোট্ট ভিডিওটা তোমাকে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলেই এর ভেতরে কি রয়েছে বা মূল বিষয়বস্তুটা কি সেটা সম্পর্কে জানতে গেলে তোমাকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতেই হবে। আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। খুব জনপ্রিয় একটা স্কলারশিপ, যেটা সম্পর্কে কম বেশি তোমরা সকলেই প্রায় জানো। এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কথা বলছি, এটা হচ্ছে রাজ্য সরকারের একটা জনপ্রিয় স্কলারশিপ। রাজ্য সরকারের তরফ থেকে যত স্কলারশিপের প্রচলন আছে তার মধ্যে কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হচ্ছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। আসলে যেটা হচ্ছে বিকাশ ভবন স্কলারশিপ, কিন্তু সেটা পরিচিত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নামেই। আর আজকের ভিডিওটা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত বিষয় নিয়ে। হ্যাঁ, একেবারে লাস্ট ডেট অ্যানাউন্স করে দিল বিকাশ ভবনের তরফ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের জন্য। কবে সেটাই কিন্তু থাকছে আজকের ভিডিওতে। এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কথা বলছি, এটা কারা পেতে পারে? মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 60% মার্কস পেয়ে পাশ করা সমস্ত ছাত্রছাত্রী এই স্কলারশিপের আবেদনের যোগ্য। শুধু তাই নয়, এর পরবর্তী বছরে কিন্তু এই স্কলারশিপের জন্য রিনিউয়ালও করা যায়। তো আজকের এই ভিডিওতে আমি যে লাস্ট ডেটের কথা বলছি সেটা হচ্ছে 2023-24 শিক্ষাবর্ষে তোমরা যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছিলে বা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছিলে 60% মার্কস পেয়ে, তারা কিন্তু আবেদন করেছিলে। এই আবেদনের প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছিল। এইবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেই কিন্তু লাস্ট ডেটটা অ্যানাউন্স করে দেওয়া হলো। এই 2023-24 শিক্ষাবর্ষের অ্যাপ্লিকেশন লাস্ট ডেট সেটা কিন্তু জানিয়ে দেওয়া হলো। তো আজকের এই ভিডিওতে লাস্ট ডেটটা ঠিক কবে সেটা যেমন জানিয়ে দেব, তেমনি জানিয়ে দেব কারা কারা এখনো পর্যন্ত আবেদন করতে পারবে লাস্ট ডেটের আগে পর্যন্ত। আর এটাও তার সঙ্গে জানাবো যে 2024-25 শিক্ষাবর্ষে কবে থেকে আবেদন শুরু হবে। তো 2023-24 শিক্ষাবর্ষের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছিল গত 12ই জুলাই 2023 থেকে। অর্থাৎ প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে কিন্তু এই অ্যাপ্লিকেশন করা যাচ্ছিল। আর এখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট, যে পোর্টাল, সেখানে জানিয়ে দেওয়া হলো লাস্ট ডেটটা, যে এই অ্যাপ্লিকেশনের সময়সীমা শেষ হচ্ছে এবং লাস্ট ডেটটা জানিয়ে দেওয়া হলো। তাহলে কবে শেষ হচ্ছে আবেদন প্রক্রিয়া? না, 9ই আগস্ট 2024 এটা হচ্ছে লাস্ট ডেট 2023-24 শিক্ষাবর্ষের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের জন্য। তাহলে এই যে আবেদন যেটা 9ই আগস্ট শেষ হচ্ছে, সেটা কাদের জন্য? 2023 সালে যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে বা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে 60% মার্কস পেয়ে, তাদের জন্য কিন্তু একদম ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে আবেদনের লাস্ট ডেটটা হচ্ছে 9ই আগস্ট 2024। আবার যারা 2023-এ ক্লাস 11 পাস করে গেছে বা যারা কলেজে পড়াশোনা করছে, প্রত্যেক বছর উত্তীর্ণ হচ্ছে, তাদের জন্য কিন্তু রিনিউয়ালের লাস্ট ডেটটাও হচ্ছে 9ই আগস্ট 2024। আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরোটা। এইবার আসি 2024-এ তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো 60%-এর বেশি নম্বর পেয়ে, তারা তাহলে কবে থেকে আবেদন শুরু করতে পারবে? কারণ তোমরাও তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছো। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যে দেখো, একটা প্রসেস চলতে চলতে তো আরেকটা শুরু হতে পারে না। যেহেতু 23-24-এরটা এখনো ক্লোজ হয়নি, তাই তোমাদেরটা এখনো শুরু হতে পারছে না। 23-24-এটা যেহেতু 9ই আগস্টের মধ্যে ক্লোজ হয়ে যাচ্ছে, তাই তার পরপরই কিন্তু তোমাদেরটাও ওপেন হয়ে যাবে। তোমাদের যে আবেদনের পদ্ধতি সেটাও খুব শিগগির চালু হয়ে যাবে। হয়তো দেখা যাবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই তোমাদের এই আবেদনের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। 2024-25 শিক্ষাবর্ষের জন্য যখনই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যাবে, তৎক্ষণাৎ সেই আপডেটটা পাওয়ার সাথে সাথেই কিন্তু আমি তোমাদেরকে এই চ্যানেলের থ্রু দিয়ে জানিয়ে দেবো অতি অবশ্যই। আবারও বলি, 2023-24 শিক্ষাবর্ষে যদি কোনো শিক্ষার্থী এখনো আবেদন করে না থাকো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য, তাহলে তোমরা কিন্তু অতি অবশ্যই আর এই মাত্র কটা দিনের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করে নাও। যদি তুমি 60%-এর বেশি মার্কস পেয়ে থাকো, তাহলে অতি অবশ্যই 9ই আগস্টের মধ্যে সেই প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলো। কারণ প্রসেসটা ক্লোজ হয়ে যাচ্ছে, তাহলে তুমি সেই সুবিধাটা তাহলে আর কিন্তু পেতে পারবে না।
তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তীতে আবার কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিও। প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।